আজকে শুক্রবার, তো শুক্রবার দিন চেষ্টা করি সকালবেলার নাস্তাটা একটু ভারী কিছু দিয়ে করার জন্য। যেহেতু আমার হাজব্যান্ড জুমার নামাজ পড়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে যায় আর আমাদের দুপুরের খাবারটা খেতেও দেরি হয়ে যায়, তো সেজন্য সকালের নাস্তা আজকে পেঁয়াজ টমেটো দিয়ে ডিমের একটা রেসিপি করব। এটাকে সম্ভবত শাকসুকা বা এই টাইপের কিছু একটা বলে, নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না। তো আমি এখানে পেঁয়াজ একটু ভেজে এরপর এর মধ্যে টমেটো কুচি আর ডিম দিয়ে দিয়েছি। যখন টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি শুধু লবণ দিয়েছি আর এখানে পাউরুটি গরম করে নিচ্ছি প্যানের মধ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দুপুরে রান্না করার জন্য ভেবেছি বিরিয়ানি রান্না করব। তো মাংস ভিজিয়েছি, এখন মাংস যখন বরফ ছেড়েছে দেখে মাংস এগুলো বড় পিস করে রাখা, এগুলো রেজালার জন্য আনা হয়েছে। তো ভাবলাম তাহলে আজকে বিরিয়ানি রান্না করব না, আজকে রেজালাই রান্না করি। তো সেজন্য আমি মাংসটাকে ভালো করে ধুয়ে এখন এখানে সব মশলা দিয়ে এখন মাংসটাকে কষিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে দিব, যাতে মাংস থেকে পানি বের হয়ে যায় আর মাংসটাও সিদ্ধ হয়ে যায়। তো মাংস কষাতে দিয়ে এপাশে আমি পোলাও রান্না করার জন্য তেল আর ঘি মিক্স করে এর মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে চালটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো চাল ভাজতে ভাজতে অন্য পাশে মাংসটাও কষানো হচ্ছে আর এদিকে মাংসের থেকেও পানি বের হয়ে গিয়েছে। আর মাংসটা আমি এখন একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়, কারণ একটু নাড়তে দেরি হলে নিচে লেগে যেতে পারে, তখন স্বাদটাই নষ্ট হয়ে যাবে। পোলাও চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। তো গরম পানিটা আমি ওভেনে করে নিয়েছি আর আমি যতটুকু চাল দিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়েছি। আজকে কোনো লিকুইড দুধ দিব না, যদি লিকুইড দুধ দিতাম তাহলে পানির পরিমাণ আর একটু কমিয়ে দিতাম। এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর গুঁড়া দুধ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে তারপরে চুলার হিট বাড়িয়ে দিব যতক্ষণ না বলক আসে। বলক আসলে তখন চুলার হিটটা লোতে করে দিব। তো এদিকে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসের পানি শুকিয়ে তেল উপরে উঠে গিয়েছে। তা এখন এখানে আমি রেজালার যে পেস্টটা রেডি করে রেখেছি ওটা দিয়ে দিব। এখানে আমি টক দই, বাদাম, কিশমিশ, তারপরে পেঁয়াজ বেরেস্তা এগুলো একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এটা দিয়ে এরপর এর সাথে আমি ঝোলের জন্য সামান্য পানি দিয়ে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না ঝোলটা মাখা মাখা হয়ে যায়। তো এদিকে আমি পোলাও আর রেজালা করতে করতে অন্য পাশে সালাডটাও করে নিয়েছি। আজকে আর অন্য কিছু রান্না করি নাই, একবার ভেবেছি ডিমের কোরমা করব, পরে আর সেটাও করা হয় নাই। তো এদিকে আমার রেজালাও হয়ে গিয়েছে আর পোলাওটাও হয়ে গিয়েছে। এখন আমি পোলাওর মধ্যে একটু বেরেস্তা দিয়ে এরপরে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দেব। রান্না শেষ করে আমি ছোট ছেলেটাকে খাইয়ে দিব, যেহেতু ওর বাবা আর ভাইয়া নামাজ পড়তে গিয়েছে। তো ওরা আস্তে আস্তে ওকে খাইয়ে দিলে পরে আরও কান্নাকাটি করবে না, না হলে ওর খাবারের সময়টা দেরি হয়ে যাবে। তো এখানে আমরা দুপুরে খাবার খেতে বসে গিয়েছি, আমার হাজব্যান্ড আর ছেলে নামাজ পড়ে চলে এসেছে। তো এখানে আমার পোলাওটা দেখেন একদম ঝরঝরা হয়েছে। তো এখন আমি আমাদের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি আর এই হচ্ছে আমার রেজালা। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।